আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা অনুষ্ঠান থেকে সম্মানিত ইসলাম প্রিয় দ্বীনী ভাই বোন বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ এই অনুষ্ঠানের পঞ্চম পর্বে আসছে হুরুফ এবং হরকতের সমন্বয়ে বাক্য গঠন ও হেজ হরফ মতন, এই তিনভাবে পড়া এবং মধ্যে বদলের পরিচিতি ও কীভাবে মধ্যে বদল পড়তে হয় ভালোভাবে মশক করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিন নিয়মের এক নিয়মে পড়ছি। প্রথমে হুরুফ পড়ছি। আলিফের উপর জবর, বার উপর জবর, দালের উপর দুই জবর, আলিফ খালি সাকিন। আলিফের উপর জবর, হার উপর জবর, দালুর উপর দুই পেশ। আলিফের উপর জবর, খর উপর জবর, জালের উপর জবর। আলিফের উপর জবর, জালের নিচে জের, নূর উপর জবর। আলিফের উপর জবর, মিমের উপর জবর, নূর উপর জবর। আলিফের উপর জবর, নূর উপর জবর, আলিফ খালি সাকিন। হরফ পড়লাম। এখন পড়ব হেজ বা বানান। হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবা দান। এটা হামজা কেন? এটা হামজা হয়েছে এই জন্য আলিফের উপর যদি কোনো রকম হরকত হয় তাহলে আলিফ হামজা হয়ে যায়। কোনো রকম বলতে হরকত, জবর জের পেশ, কাড়া জবর কাড়িজের উল্টা পেশ, জবর জের পেশ, কাড়া জবর কাড়িজের উল্টা পেশ, এগুলো হচ্ছে হরকত। আলিফের উপরে নিচে যদি উপরে বা নিচে জেরও হইতে পারে, কাড়িজেরও হইতে পারে। তাহলে আলিফের উপরে নিচে যদি কোনো রকম হরকত হয় তাহলে এটা আলিফ হামজা হয়ে যাবে। তাহলে হেজ করার সময় অর্থাৎ বানান করার সময় হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান। এই দালের উপর দুই জবর আছে, পাশে আলিফ আছে, এটাকে সংযুক্ত করে পড়তে হবে, সংযুক্ত করে পড়তে হবে। দাল আলিফ দুই জবর দান, আবা দান। হামজা জবর আবা, হা জবর হা, আহা, দাল দুই ফেস দুন, আহা দুন, আহা দুন। হায়ে হত্যি, হায়ে হত্যি। হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আখওয়াজা। খ, খয়ে হলকি, নোক্তাওয়ালা খ, খয়ে হলকি, নোক্তাওয়ালা খ, খয়ে হলকি। আখওয়াজা, আখওয়াজা, আখওয়াজা। হামজা জবর আ, জাল জের জি, নু জবর না, আজিনা, আজিনা। জাল নরম, জিব্বার আঘাত থেকে শুরু হবে, আদায় করতে হবে। জিব্বার আঘাত দাঁতের সামনে, দাঁতের আঘার সঙ্গে লাগাইয়া এই জাল, জোয়া জাল সা, জোয়া জাল সা, এই তিনটা হরফ আদায় করতে হবে। ঠিক আছে? এটা এই মখরজ থেকে। হামজা জবর আ, জাল জের জি, নু জবর না, আজিনা। হামজা জবর আ, মিম জবর মা, র জবর র, আমা র, আমা র। হামজা জবর আ, নু আলিফ জবর না, আনা। বা জবর বা, বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খিলা, বা খিলা। কোন খ? এটা খয়ে হত্যি, খলকি, খয়ে খলকি, খয়ে খলকি, নোক্তাওয়ালা খ, খয়ে খলকি। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বা খিলা, বা খিলা, বা খিলা, বা খিলা। বা জবর বা, র জবর র, র জবর র, বা র র, তা দুই জের তিন, বা র র, বা র র তিন। এখানে 4টা অক্ষর, 4টা অক্ষরকে হরফ, 4টা হরফ আছে, এখানে 3টা হরফকে আগে একসাথে করেন। একসাথে করে এজও বানান আগে প্রথমে 3টা হরফকে বানান করি যুক্ত করেন, বাক্য গঠন করেন। বা জবর বা, র জবর র, র জবর র, বা র র, বা র র, র দুই জবর র, তা দুই জের 3, বা র র 3, বা র র 3, বা র র 3। এখানে র একটা কায়দা আছে। এটা র দোনোটা পুর হয়েছে, পুর মানে মোটা, মোটা একদম ভারী ভারী ভারী, মোটা আওয়াজ, মোটা আওয়াজ। র বা র র, বা র র, তা দুই জের 3, বা র র 3। পুর কি? পুর আর তার পুরের বিপরীতে বারিক। পুর বারিক, পুর বারিক, মোটা হালকা, মোটা হালকা। পুর হচ্ছে মোটা,
বারিক হচ্ছে পাতলা, বারিক হচ্ছে পাতলা, পাতলা আওয়াজ দিয়ে পড়তে হয়, এটা মোটা আওয়াজ দিয়ে পড়তে হয়। বা রোয়া রোয়া তিন, বা জবর বা, রোয়া জবর রোয়া, রোয়া জবর রোয়া, বা রোয়া রোয়া তা দুইদের তিন, বা রোয়া রোয়া তিন। এটা পূর্বারিকের কায়দা আসছে এখানে, পূর্বারিকের কথার আসে নেই, কিন্তু এখানে লফজের মধ্যে যখন আসি গেছে এটা কায়দা ব্যাকরণ, এটা পড়ানো হচ্ছে। বা জবর বা, র জবর র, র জবর র, বা রোয়া রোয়া তা দুইয়ের তিন, বা রোয়া রোয়া তিন। জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা যা আলা। জিম জবর যা, মিম জবর মা, আইন জবর আ, জামা আ জামা আ। হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। হা জবর হা, সিন জবর সা, র জবর র, হাসা র, রপুর রপুর। আচ্ছা, র কোন সময় পুর হয়, কোন সময় বারিক হয়, এটা জানার বিষয়। এটা হচ্ছে ব্যাকরণ, এই জানাটা হচ্ছে ব্যাকরণ, এই জানাটা হচ্ছে ব্যাকরণ। রোয়ার যখন কথা আসি গেছে, রোয়া পুর বারিকের কথা যখন আসি গেছে, ব্যাকরণ আসি গেছে, তাহলে এখানে আজকে শিখে নেব, আজকে বলে দেব রোয়া পুর কোন সময় হয়, বারিক কোন সময় হয়, এটা জানার বিষয়, এটা জানতে হবে। এই ব্যাকরণটা খুব গুরুত্বপূর্ণ, জানতে হবে। রোয়ার উপর যদি জবর হয় বা পেশ হয়, রোয়া পুর করিয়া পড়িতে হয়। রোয়ার নিচে যদি জের হয়, তাহলে রোয়া বারিক করিয়া পড়িতে হয়। রোয়ার উপর জবর আর পেশ হইলে, খেয়াল করেন, রোয়ার উপর জবর আর পেশ হইলে রোয়া পুর, রোয়ার নিচে জের হইলে রোয়া বারিক। রোয়ার উপর জবর আর পেশ হইলে রোয়া পুর, রোয়ার নিচে জের হইলে রোয়া বারিক। এখন মনে করেন রোয়া সাকিন, রোয়া সাকিন জয় যেমন শুরুতে সাকিন হয়েছে, তার আগের ডানের হরফে জবর আর পেশ হইলেও রোয়াপুর করিয়া পড়িতে হবে। রোয়া সাকিন তার ডানের হরফে জের হইলেও রোয়া বারিক করিয়া পড়িতে হবে, রোয়া বারিক হবে ওই সময়। রোয়া, তাহলে খেয়াল করেন, রোয়ার উপর জবর আর পেশ হইলে রোয়াপুর, রোয়ার নিচে জের হইলে রোয়া বারিক। রোয়া সাকিন জয় যেমন শুরুতে সাকিন, তার ডানের হরফে যে হরফের উপর জয়জম হবে, খেয়াল করতে হবে যে হরফে জয়জম এবং তসদিদ হবে। তসদিদ কি চিনেন? তসদিদ হচ্ছে তিন ঠোঁটাওয়ালা উপরের দিকে হরফের, যেটা হরফে থাকে ওইটা হচ্ছে তিন ঠোঁটাওয়ালা উপরের দিকে, এটা হচ্ছে তসদিদ। যেই হরফে তসদিদ হবে ওই হরফ দুইবার উচ্চারণ হবে, অর্থাৎ ডান পাশের হরফের সাহায্য নিয়ে চলতে হবে। যে হরফে জয়জম হবে, যে হরফে জয়জম হবে ওই হরফ নিজে নিজে একা একা চলতে পারবে না, তার ডান পাশের হরফের সাহায্য নিয়ে চলতে হবে। ঠিক আছে, বুঝে আসবে? সামনে ইনশাল্লাহ তার মেসাল উদাহরণ বুঝিয়ে দেওয়া হবে সামনে। এখন এতটুকু খেয়াল করি, রোয়ার উপর জবর আর পেশ হইলে রোয়াপুর, রোয়ার নিচের হইলে রোয়া বারিক। রোয়া সাকিন তার ডান পাশে হরফে যদিও জবর আর পেশ হয় তাহলেও রোয়াপুর, রোয়া সাকিন তার ডান পাশে হরফে যদি জের হয় তাহলেও রোয়া বারিক করিয়ে পড়তে হবে। আরও কায়দা আছে কি, রোয়া সাকিন তার ডান পাশে হরফে সাকিন, তার ডান পাশে হরফে জবর হয়েছে, ওই সময় রোয়াপুর। তার ডান পাশে হরফে জবর আর পেশ হয়েছে তো রোয়াপুর। রোয়া সাকিন তার ডান পাশে হরফে সাকিন, তার ডান পাশে হরফে জের হয়েছে তাহলে রোয়া বারিক করিয়ে পড়তে হবে। এগুলা সামনে আসলে পড়ার সময় এগুলো আসলে এগুলা উদাহরণ আসবে, এই সময় বলে দেওয়া হবে। তাহলে আমরা রোয়াপুর এবং বারিকের কি ব্যাকরণগুলো জানলাম। পুর মানি মোটা, বারিক মানি পাতলা। পুর মানি মোটা, বারিক মানি পাতলা, এইগুলো খেয়াল করতে হবে, এইগুলো মনে রাখলে হবে। রোয়ার উপর জবর আর পেশ হইলে রোয়াপুর, রোয়ার নিচে জের হইলে রোয়া বারিক, বাস এতটুকু খেয়াল করেন। তারপর রোয়া সাকিন তার ডানার হরফে জের হইলে, জবর হইলে পেশ হইলে রোয়াপুর, রোয়া সাকিন তার ডানার হরফে জের হইলে রোয়া বারিক, এগুলো এতটুকু মনে থাকলে হবে। তাহলে হা জবর খ জবর খ সিন জবর শিয়া জবর ইয়া খসিয়া, খ জবর খ সিন জবর শিয়া জবর ইয়া খসিয়া, খ জবর খ লাম জবর লা কব জবর ক খলা ক, খ জবর খ ফিস খু লাম জেলি কব জবর ক খৌলি ক। এটা কোন হয় হলকে, হয় হলকে, হয় হলক, এটা হয় হলকে। খ জবর হ সিন জবর শিয়া জবর ইয়া খসিয়া, খসিয়া খসিয়া। খ জবর খ লাম জবর লা কব জবর ক খলা ক, খলা ক, খলা ক। ক
ক খলা ক খ জবর খ লাম জেল্লি কব জবর খ পেশ খু লাম জেল্লি কব জবর ক খুলি ক খুলি ক জাল জবর জা কাব জবর কা র জবর জাকা র জাকা র রপুর জাকা র জাল জিব্বার আগার তার একটু নরম করে আদায় করেন। হ্যাঁ, জাল জবর জা কাব জবর কা র জবর র জাকা র রপুর র জবর র ফা জবর ফা আইন জবর রফা রপুর রপুর রফা 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 র জবর র কব জবর ক বা জবর বা তা দুই তিন রকাবাতিন রকাবাতিন র জবর র কব জবর ক বা জবর বা রকাবা তিনটা হরফকে আগে একসাথে হেজ করে বানান করে বাক্য মিলান। র জবর র কব জবর ক বা জবর বা রকাবা তা দুই তিন রকাবাতিন র জবর র কব জবর ক বা জবর বা রকাবা তিন হরফকে আগে একসাথে করেন। র জবর র কব জবর ক বা জবর বা রকাবা তা দুই তিন রকাবাতিন 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 সিন ফের সু র ফের রু র দুই রুন সুরুরুন সুরুরুন দোনোটা রপুর দোনোটা সুরুরুন 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 দেখেন সুরুরুন দোনোটা পুর হয়েছে। সাফারাতিন রপুর সাফারাতিন সাফা জবরা রজবরা তিনটা হরফকে আগে এক বাক্য করেন, এক ভাগে একসাথে মতন করেন, জোরান বাক্য গঠন করেন। সিন জবা সাফা জবর ফা রজবর র সাফা র তা দুই তিন সাফা রতিন রপুর 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 صاد فش سو حافش حو سو حو فالف জবর ফান সুহুফান صاد فش سو حافش حو সু হু এখানে দুইটা বাক্য আগে একত্র করেন, তারপর ফা আলিফ জবর ফান সুহুফান 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 ওয়া জবর ওয়া সিন জবর সা তো আলিফ জবর তান ওয়াসাতান হেজো কিন্তু দ্রুত পড়তে হবে। হেজো দ্রুত পড়তে অর্থাৎ বানান দ্রুত অভ্যাস করতে হবে, দ্রুত পড়ার অভ্যাস করতে হবে। মতন প্রথমে মতন আস্তে আস্তে পড়তে হবে, যাতে সামনে যে আয়াত আসবে যে বাক্য আসবে এগুলা চোখের উপর হেজ হয়ে যায়, হেজ পড়বেন তাড়াতাড়ি দ্রুত, মতন পড়বেন আস্তে আস্তে, মতন পড়বেন আস্তে আস্তে, হেজ পড়বেন দ্রুত তাড়াতাড়ি পড়ার অভ্যাস করবেন। صاد في السو حافش حو فالف زبر فان صحفا صاد في السو حافش حو فالف زبر فان صحفا وزبر واسين جبر سات والف زبر طن وسطن تو زبر تو قب زبر تو زبر تو با زبر با تو با قب زبر قن تو با قن تو زبر تو با زبر با قاف الف زبر قن تو با قن তোয়াফেস টু ওয়া দুই জবর ওয়ান টু ওয়ান তোয়াফেস টু ওয়া ইয়া দুই জবর ওয়ান টু ওয়ান তোয়াফেস টু ওয়া ইয়া দুই জবর ওয়ান টু ওয়ান আইন জবর আ বা জবর বা সিন জবর সা আবাসা আইন জবর আ দাল জবর দাল আম জবর লা আদালা আইন জবর আলাম জবর লা কব দুই জবর কিন আলাকিন আইন জবর মিন জবর মা দাল দুই দিন আমাদিন এইভাবে এজো দ্রুত পড়ার চেষ্টা করবেন। আইন জবর আ নু জবর না আইনা আইনজের আই নু জবর না বা আলিদ জবর বান আইনা বান গঞ্জবর কোয়া বাজবর রজবর র গ বা র তিনটা হরফকে আগে একসাথে করেন। গঞ্জবর কোয়া বাজবর বা রজবর র গ বা র তা দুই তুন গ বা র তুন কবজবর কোয়া ফা জবর ফা আঞ্জবর আলম জবর লা ফা আলা কবজবর কোয়া তাজবর তা রজবর র কতা র তা দুই তুন কতা রতুন কবজবর কোয়া তাজবর তা রজবর র কতা র তা দুই তুন কতা রতুন রপুর পড়ার সাথে সাথে যে বাক্য পড়বেন ওই বাক্যর সাথে সাথে ব্যাকরণ সহজ ইয়াদ করতে হবে, তাহলে কতা রপুর হয়েছে। কতা রতুন কবজবর কবফেস কু তাজে তিলাম জবর লা কুতিলা কবফেস কু তাজে তিলাম জবর লা কুতিলা কবজবর ক দাল জবর দা র জবর র কদা রপুর কবজবর ক দাল জবর দা র জবর র কদা র কবফেস কু রজের রি ইয়া জবর ইয়া কুরি এই রা বারিক এইটা দেখেন এগুলো সবগুলা র পাইছেন পুর, এখানে একটা আসছে র বারিক দেখেন কপেশ কু রাজের রি কুরি হামজা জবর আ কুরি আ কপেশ কু রাজের রি বা র বারিক হয়েছে র বারিক কুরি হামজা জবর আ কুরি আ, ঠিক আছে। তারপর আচ্ছা কফ জবর কসিন জবর মিম দিবস মুন কসা মুন কাব জবর কা বাজবর বাস দাল দুজে দিন কাবা দিন কাফেশ কু তাফেশ তো মিম দিবে বাদুবেশ বুন কুতুবুন
কাপ জবর কা সিন জবর সা বা জবর বা কা সা বা কাপ জবর কা ফা জবর ফা র জবর র কা ফা র কাফেশ কোয়াফেশ কু কাফেশু কোয়াফ না কাফেশ কু ফা ফেশ ফু কুফু র আলিফ জবর ওয়া আলিফ দু জবর ওয়ান কুফু ওয়ান কাফেশ কু কোয়াপ না এটা কাফ কাপ কাপ্পেশকু এটা কোয়াপ না এটা হচ্ছে কাব কাপ্পেশকু বা ফাফেশফু কুফু আলিফ দু জবর ওয়ান কুফু ওয়ান লুমফেশ লু বা জবর বা দাল আলিফ দু জবর দান লুবা দান লামফেশ লু বা জবর বা লুবা দাল আলিফ দু জবর দান লুবা দান লামফেশ লু মিম জবর মা লুমা যা জবর যা তা দুই তিন লুমা যা তিন লামফেশ লু মিম জবর মা যা জবর যা লুমা যা লামফেশ লু মিম জবর মা যা জবর যা লুমা যা তিন হরফ আগে একসাথে করে বাক্য গঠন করেন লামফেশ লু মিম জবর মা যা জবর যা লুমা যা তা দুই তিন লুমা যা তিন লাম জবর লা হা জবর হা বা দুই বিন লাহা বিন মিন জবর মা সিন জবর সা তা দুই দিন মাসা দিন নু জবর না খ জির খি র জবর র না খি র কোন খ হলকি র পুর খ হলকি র পুর নু জবর না খ জির খি না খি র জবর নু জবর না খ জির খি র জবর র না খি র তা দুই জবর তান না খি রতান ওয়া জবর ওয়া জিন জবর জা তাল জবর দা ওয়াজাদা ওয়া জবর ওয়া জিন জবর দা জিম জবর জা তাল জবর দা ওয়াজাদা ওয়া জবর ওয়া সিন জবর সা কব জবর কা ওয়াসা ওয়া জবর ওয়া কব জবর কা বা জবর বা ওয়া কোয়া বা ওয়া জবর বা লাম জবর লা তাল জবর দা ওয়ালাদা ওয়া জবর ওয়া লাম জবর লা তাল জবর দা ওয়ালাদা ওয়া জবর ওয়া হা জবর হা বা জবর বা ওয়াহাবা হাফেশ হু মিন জবর মা যা জবর যা হুমা যা হাফেশ হু মিন জবর মা যা জবর যা হুমা যা তা দুই তিন হুমা যা তিন হাফেশ হু দালিয়া দুই জবর দান হুদান হাফেশ হু দালিয়া দুই জবর দান হুদান হাফেশ হু দালিয়া দুই জবর দান হুদান এইভাবে হেজব করে বাক্য গঠন করবেন হ্যাঁ কোয়াসামুন কাবাদিন কুতুবুন কাসাবা কাফার কুফুয়ান লুবাদান লুমাজাতিন লাহাবিন মাসাদিন নাখিরতান ওয়াজাদা ওয়াসাকা ওয়াকাবা ওয়ালাদা ওয়াহাবা হুমাজাতিন হুদান এইভাবে এক লাইনকে 10 বার করে পড়বেন 10 বার করে এক লাইনকে 10 বার পড়ে পড়বেন ইনশাআল্লাহ এগুলা ইয়াদ হয়ে যাবে ভালো ইয়াদ হয়ে যাবে তারপর হচ্ছে মধ্যে বদল খাড়া জবর কারিজের উল্টা পেশ এগুলো হচ্ছে মধ্যে বদল বার উপর কাটা জবর ইয়ার উপর কাটা জবর ওয়ার উপর কাটা জবর মিমের উপর কাটা জবর লামের উপর কাটা জবর ওয়ার উপর কাটা জবর নুনের উপর কাটা জবর এগুলো হচ্ছে হরফ বলছি হ্যাঁ হেজ তাহলে মতন হবে এইভাবে বা খাড়া জবর বা ইয়া র মা লা ওয়া না আ হা গ খ তা এইভাবে একালিপ মত করিয়া পড়তে হবে মধ্যে বদল একালিপ মত করিয়া পড়তে হবে মধ্যে বদল একালিপ মত করিয়া পড়তে হবে একালিপের অর্থ কি একালিপ অর্থ হচ্ছে একটা আঙ্গুলকে বন্ধ থেকে খুলতে আস্তে আস্তে যতক্ষণ সময় লাগে ততক্ষণকে একালিপ বলে তিনটা আঙ্গুল বন্ধ থেকে আস্তে আস্তে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণকে তিন আলিব্বর বলে চারটা আঙ্গুল বন্ধ থেকে আস্তে আস্তে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণকে চার আলিব্বর বলে তিন আলিপ চার আলিপ কেন তিন আলিপ হচ্ছে মধ্যে মুনফাসিল তিন আলিপ মত মধ্যে মুত্তাসিল চার আলিপ মত মধ্যে মুনফাসিল তিন আলিপ মত মধ্যে মুনফাসিল চার আলিপ মত মোট 10 প্রকার এগুলো আসবে সামনে ইনশাআল্লাহ মোট হচ্ছে 10 প্রকার এই মতগুলা আসবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা মধ্যে বদল পাইলাম মধ্যে বদল একালিপ টানিয়া পড়িতে হয় মধ্যে বদল একালিপ টানিয়া পড়ি মধ্যে বদল কি কাটা জবর কাটিজের উল্টা পেশ কাটা জবর কাটিজের উল্টা পেশ কাটা জবর কাটিজের উল্টা পেশ মধ্যে বদল একালিপ মধ্যে বদল কেন মধ্যে বদল কিসের বদল
এই বদল হচ্ছে যেখানে আলিফ আসতে পারে না, যে আলিফ আসতে পারে না এখানে মধ্যে আলিফের বদলে খাড়া জবর, ওয়ার বদলে উল্টা পেশ, ইয়ের বদলে কারিজের সামনে আসবে। আলিফের মধ্যে আসলের হরফ কয়টি, মদের হরফ কয়টি, এইটা আগামী আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, আগামী আলোচনায় আসবে মদের হরফ কয়টি, মধ্যে আসলি কী মধ্যে আসলি হরফ কয়টি, কীভাবে হয়, মধ্যে আসলি কীভাবে হয়, আগামী পর্বে আসবে ইনশাআল্লাহ। তাহলে এইটা মধ্যে আসলে যেখানে আলিফ আসতে পারে না ওখানে খাড়া জবর, আর যেখানে ইয়ে আসতে পারে না এখানে খারিজের, যেখানে ওয়াও আসতে পারে না ওখানে উল্টা পেশ আসবে। এইগুলা হচ্ছে মধ্যে বদললে বুঝেন তো, বদলে আসবে। এটা কোনো কারণে যেখানে আলিফ আসতে পারে না এখানে খাড়া জবর আসবে, যেখানে উল্টা পেশ আসতে ওয়াও আসতে পারবে না ওখানে উল্টা পেশ আসবে, যেখানে ইয়ে আসতে পারবে না ওখানে খাড়ি জের আসবে আলিফের। তাহলে এটা মনে রাখবেন, আলিফের বদলে কাটা জবর, ওয়ার বদলে উল্টা পেশ, ইয়ের বদলে কাড়ি জের। আলিফের বদলে কাটা জবর, ওয়ার বদলে উল্টা পেশ, ইয়ের বদলে কাড়ি জের। আলিফের বদলে কাটা জবর, ওয়ার বদলে উল্টা পেশ, ইয়ের বদলে কাড়ি জের। আলিফের বদলে কাটা জবর, ওয়ার বদলে উল্টা পেশ, ইয়ের বদলে কাড়ি জের। এই বেলা ইনশাআল্লাহ মধ্যে বদল একালি মদ। এই পর্যন্ত আজকে ইনশাআল্লাহ একটা হাদিস দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অর্থাৎ তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস। অর্থাৎ আমরা এত কিছু করছি কী জন্য? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য আমরা এই এতগুলা আমরা মেহনত করতেছি। তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের ঈমানকে খাঁটি করো, অর্থাৎ ঈমান দৃঢ় করো, ঈমানকে খাঁটি করো। অল্প আমল অল্প হলেও জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে। আমল বেশি হতে হবে এমন তো কথা নেই। খালেস নিয়তে একিনের সাথে যদি আপনি বিশ্বাসের সাথে যদি আমলগুলি করেন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া খুব সহজ। আজকে আমল আনছি, উপরে ওঠার সময় এবং নিচে নামার সময় এই আমলটি করবেন। উপরে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচে নামার সময় সুবহানাল্লাহ, 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 এই আমলগুলো করবেন। এখন উপরে ওঠার সময় তো আমরা সব সময় দৈনন্দিন ঘর থেকে বাহির হইলে পরে হয়তো আমরা 5 তলায় আছি, বিল্ডিংয়ে যখন আছি 5 তলায় আছি, 10 তলায় আছি, 3 তলায় আছি, 9 তলায় আছি, ওখান থেকে নিচে নামার সময় সুবহানাল্লাহ, 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 প্রতি সিঁড়ির ধাপে ধাপে যদি আমরা সুবহানাল্লাহ পড়তে পারি, একটা সুবহানাল্লাহর ফজিলত কত আপনি জানলে অবাক হয়ে যাবেন। এটা পরে আসবে, পরে বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবরের ফজিলত কত। তাহলে উপরে ওঠার সময় আমরা বাসাতে উঠি ঘরে যাওয়ার জন্য, চাকরি থেকে, ব্যবসা থেকে, বাণিজ্য থেকে, আমার কর্মস্থল থেকে বাসায় যাওয়ার সময় উপরে ওঠার সময় আল্লাহু আকবার, আমি 5 তলায় থাকি, 7 তলায় থাকি, 10 তলায় থাকি, তাহলে উঠার সময় এই তসবিহগুলো পড়ি। আল্লাহু আকবার, প্রতি সিঁড়ির ধাপে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকি। সওয়াবের পাহাড় হয়ে যাবে। অল্প আমলেই নাজাতের জন্য, এগুলো নাজাতের উসিলা হবে, এইগুলো নাজাতের জন্য যথেষ্ট হবে। তাহলে এটা সময় আমরা উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহর অভ্যাস বেশি করব, অভ্যাসটা বেশি করব। সব সময় খেয়াল করবেন, পুকুর ঘাটে নামার সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুকুর ঘাট থেকে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরের সিঁড়িতে ঘর থেকে নামার সময় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিঁড়িতে ঘরে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। এই দুইটা কলমা যদি মুখস্থ করেন, অভ্যাস করেন, ইনশাআল্লাহ অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোরআন ও হাদিস মতে আমল করার তৌফিক দান করেন, আমিন। এই অনুষ্ঠান ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।
করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।